Hey everyone, welcome to my channel. এটা ইউটিউবে আমার ফার্স্ট ব্লগ। একটু চেষ্টা করছি অ্যাস্থেটিক বানানোর, জানি না তেমন একটা হয়েছে কিনা। তো প্রথমে শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে। আমি এমনিও সকালে কিছু খাই না, ব্লগ একটু ঢং করে দেখানোর জন্য আর কি নিলাম। তো আমি আজকে সকালে 7টার দিকে উঠছি, কারণ 8টার দিকে আমার কোচিংয়ে যেতে হবে। তো আমি 7টার দিকে উঠা ঘুমাই গেছিলাম আবার, তো আমি আর কিছু করিনি। তারপর আজকে আমার কোচিংয়ে যেতে এমনিও লেট হয়ে গেছে, তাও কোনো রকম ম্যানেজ করে ফেলছি। তারপর কোচিং থেকে এসে আমি বানানো স্টার্ট করছি এগুলো। এখানে সবকিছু আমার আপু আগে থেকে রেডি করে রাখছে, যাতে আমার একটু সুবিধা হয়, কারণ আমার খাওয়ার সাথে সাথে স্কুলে চলে যেতে হবে, কারণ আমার কাছে বেশি টাইম ছিল না। কিন্তু এর মধ্যে আমার বিড়াল এসে ভূমিকম্প উড়াই দিছে। মানে ভূমিকম্প উড়ায় দেয়নি, ভূমিকম্প করছে। মানে আমি ক্যামেরা যেটার উপরে রাখছি, আমি মানে আমার স্ট্যান্ড একটু ছোট, তো আমি একটু কষ্ট করে আর কি, অনেক কষ্ট করে আর কি স্ট্যান্ড একটু টেবিলে দূরে রাখছি, যাতে আমার একটু স্পেস থাকে। কিন্তু ও যে ওইটার উপরে দিয়ে আওয়া যাওয়া করবো বারবার, ওটা আমার খেয়াল আসছিল না। আরো হঠাৎ করে আমার আজকে এখান দিয়ে মানে ওরা আওয়া যাওয়ার খেলা করছে। তো তোমরা আবার কিছু মনে করো না আমার চাকু দেখা, কারণ আমি চাকু পাইতেছিলাম না, তাই হাতের সামনে যেটা বেশি ওইটা দিয়ে কাম সেরে নিছি। তো এরই মধ্যে আমার আরেকটা স্যান্ডউইচ বানাই না হয়ে গেছে, তো দুইটা স্যান্ডউইচ বানিয়েছি। আর এটা হচ্ছে হোমমেড সস, এটা আমার আম্মু বানিয়েছে। যদি তোমরা কেউ এটা রেসিপি জানতে চাও তাহলে কমেন্টে জানিয়ে। আমি একটু শেফের মতো ট্রাই করছিলাম, ফার্স্টেরটা হয়নি, তাই সেকেন্ড বার আমি ট্রাই করতেছি। এটা যাও মোটামুটি হয়েছে, চলে। তারপর কেন জানি আমার মনে হতেছে একটু খালি খালি লাগে, তাই আমি একটা জুস নিয়ে আসছি, ম্যাঙ্গো জুস। জুসের মধ্যে বলতে গেলে এটাই আমার ফেভারিট, এটা আমার কাছে মজা লাগে বেশি। তো আমি বুঝলাম না, চাইলে কিন্তু আমি ওইটাতে খাইতে পারতাম, কোন দুঃখে আমি গেলাস মাখছি আমি নিজেও জানি না, কিন্তু একটু ভালো লাগলো। তারপর আমি যেটা একটু নষ্ট স্যান্ডউইচ মানে সসটা সুন্দর করে সাজানো হয়নি, তো আমি ওইটা ফার্স্টে নিয়েছি। তারপর আমি কোন দুঃখে জানি ওইটা মানে পুরাটা একসাথে নিয়েছিলাম, আমার মুখ দিয়ে ঢুকতেছিল না, তারপরে আবার আমি একটা করে নিছি। দেখে আমার প্লেটে আবার সস শেষ হয়ে গেছে, তাই আমি আবার সস এক্সট্রা নিয়ে নিছি। তো এর মধ্যে এন্ট্রি নিল আপনাদের ছোট মহারানী, ওর নাম হতেছে মিকো। ও মানে যেখানে খাওয়ান দেখবো ওইখানে ঘোরাফেরা বেশি করবো। ওই একলা না, ওর লাগে আরেকটা সে বুড়ি, ওইটাও মানে হারা দিন ওর মতো ব্যা ব্যা করতেই থাকে, না দিলে মনে হয় মাথা খেয়া লেবো, এরকম অবস্থা করে। পরে টিকতে না পেরে একটা রুটি দিছি, হে খেলো না, পরে খেলো ডিম। ডিম দিছি, ডিম মজা লাগে হ্যাগো, মানে কি পরিমাণে জমিদার হেরা, মানে হ্যাগো যেটা পছন্দ ওইটি খেয়াবো, এতটা পরিমাণে জমিদার বিলে আমি জীবনও দেখিনি। জমিদার বিলে দেখা লাগবো না, অলরেডি আমার বাসাও আছে। এখন ক্যামেরার সামনে ব্যা করতেছে দেখে লিখে দিছি, নাহলে আবার আপনারা কবেন সেরিটা চাইতেছে দিই না। একটু দিছিলাম, ভাবছি খায়া খায়া চুপ হয়ে যাবো, এ দিয়ে আরো মাথার উপরে উঠা যায় পারলে। খালি বারবার আমার প্লেটে উকি মেলাতে হয় কি আছে, প্লেটে লয়া খাইবো হে ধান্দায় রয়েছে। আর ওদিকে আমি মানে ক্যামেরার সামনে এটা দেখাইতেই পারতেছি না যেটা কি। তো আমি পরে জুসটা খাইলাম। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে স্কুলে চলে গেছি। আর দিনের অর্ধেক আমার স্কুলে টাইম পার হয়েছে, তো ওইখানে আমি আর কি করুম, কিছুই নাই। দেন এখন হলো আনবক্সিং পার্ট। এই প্রোডাক্টগুলো আমি রকমারি নামের একটি অ্যাপ আছে, ওইখান থেকে আমি প্রোডাক্টগুলো নিয়েছি। তো আমি এই অ্যাপ থেকে কি কি নিলাম আজকে আমি তোমাদেরকে এটা দেখাবো। আর ওই অ্যাপে তোমরা অনেক প্রোডাক্ট পেয়ে যাবে, তোমাদের যা যা পছন্দ ওই অ্যাপ থেকে তোমরা নিতে পারো। আমি এখানে ছবি আঁকার জন্য জিনিসপত্রগুলো নিছি, এখানে ক্যানভাস আর হইতেছে রং। আর এটা হইতেছে একটা রাইস ফেস ওয়াশ, এটা কি কাজ করে আমি নিজেও জানি না। আর আমি প্রথমে বলছিলাম যে ছবি আঁকার জিনিস, শুধু ছবি আঁকার জিনিস তা না, এখানে আরো কিছু আছে যেগুলা ছবি আঁকার জিনিস না। এই দুইটা জিনিস নিচ্ছি আমি ক্যানভাসে ইউজ করার জন্য। আর ওনারা আমার সানস্ক্রিন আর রং একসাথে মানে দিছে, চাইলে কিন্তু ফেস ওয়াশ আর সানস্ক্রিনটা দিতে পারতো একসাথে, থাক দিছে ম্যাটার করে না, আমার কাছেই তো প্রোডাক্ট আসবো। তো এখানে হইতেছে দুইটা সানস্ক্রিন আর হইতেছে একটা রং, এটা হইতেছে আমার ফেভারিট একটা রং, এটা আমি অনেক আগে থাকতে নিতে চাইছি, কিন্তু আমার গাও এত অলসে ভরে এটা আমি আর নেওয়াই হয়নি, যেহেতু অ্যাপে পেয়ে গেছি তো এখানে অর্ডার করে দিছি। এর মধ্যে আমার বড় বোন একটু স্ন্যাপ নিতে গেছিল, ক্যামেরা ঢুকাই দিছে, আমি ফার্স্টে খেয়াল করিনি, পরে ক্যামেরার দিকে তাকাই দেখি ওনার ক্যামেরা দেখা যায়। আরে বন্ধু, তোমার ফোন আমার ভিডিওতে উঠে গেছে।
সো গাইস, এই যে হইতেছে রং, এখানে 12টা কালার, কত ml এর ভুলে গেছি। আর ভুলা যাওয়ার কারণ হইতেছে কারণ আমি এডিট এক সপ্তাহ পর করতেছি, তার কারণে ভুলে গেছি। আর এখানে আমি বিভিন্ন সাইজের ক্যানভাস নিছি, ক্যানভাস গুলো অনেক বড়, তাই ক্যামেরাতে ভালোভাবে দেখাতে পারতেছি না। আর এটা হইতেছে ছোট, তাই এটা যাও দেখা গেছে। তো এইগুলাই আমি নিছি অ্যাপ থেকে, কিন্তু আমার প্রোডাক্ট গুলা ভালোই পাইছি। আর এই প্রোডাক্ট গুলা যখন আমি রাখতে যেতে নিছিলাম, আমি বুঝলাম না ও এখানে আইসা বারবার রাউন্ড দিতেছিল। এই জিনিসটা দেখা ভিডিও করা স্টার্ট করলাম, কিন্তু ক্যামেরা দেখা চলে গেল, মানে কি অ্যাটিটিউড ভরা। তো এখন হলো স্টাডি টাইম, এখন আমি পড়তে বসবো। যদিও অঙ্ক নিয়ে বসছি প্রথমে, কারণ অঙ্ক করতে আমার ভালো লাগে না, আর যে জিনিস আমার ভালো লাগে না ওইটি আমি আগে করি। আর যে আমি বই খাতা খুলছি ও কেন জানি আমার টেবিলের উপর লাফ দিয়ে উঠছে, মানে কি পরিমাণে বেয়াদব, বই খাতা পাড়ায় যেতে। তাও কিছু বলিনি, ছোট বাচ্চা মানুষ বলে মাফ করে দিছে, কিন্তু আমি ওর তামসা চক্কর দেখছিলাম করতেছে কি ওইগুলা। আর এটা হইতেছে একটা পেন সেট, এটা আমার অনেক পছন্দ হয়েছে। আমি প্ল্যান করছি যেদিন আমি স্টাডি ব্লগ বানাবো ওই দিন আমি এটাতে লিখবো। এটা আমি নিচ্ছি ইনস্টাগ্রাম পেজ কাওয়াই সব থেকে। তো প্রবলেম হইতেছে এটা অনেক মোটা, যার কারণে আমার লিখতে অনেক কষ্ট হয়। কিন্তু আমি এটা বুঝলাম না ও ওইখানে কি ঘ্রাণ নিতেছিল, ওইটাতে তো কোনো ঘ্রাণই ছিল না। কিন্তু বারবার যেমনি আমার টেবিলের চারপাশ ঘুরতেছিল, আমার বুক ধরপড় করতেছিল। অনেকবার ও ক্যামেরার সামনে যায়, আবার ও টেবিলের উপরে জিনিসপত্রগুলা লাফালাফি করে, পারলে ভেঙ্গা ফেলে। মানে কি একটা মুসিবতে ছিলাম। কিছু কিছু রিলেটিভের বাচ্চারা আছে না যে এরকম দুষ্টামি করে, ও হইতেছে ওর মধ্যে এক। কি বলবো, মানে জ্বালায়া মারতেছে আমার এদিকে, মানে কি বলবো, মানে সবকিছু ফালাই দিছে, ভাঙচুর করা স্টার্ট করে দিছে। দেন আমি বইয়ের পেজ গুলো উল্টাইতেছি, ও মনে হয় প্ল্যান করতেছে ও আমার বই খাতার উপর লাভ দিয়ে ওইগুলা ছিড়বো। যা ভাবলাম ওইটাই করলো, মানে হঠাৎ করে লাভও দেয়নি, মানে নখ বসে দিতে নিছে। দেন ওর এমন কাণ্ড দেখে আমি আমার বই চাপায় ফেললাম, কারণ আমি চাই না আমার বইগুলা টপারদের মতো ছিঁড়া যাক। দেন যা ভয় ছিল ওইটাই হলো, বই তো ছিঁড়ে নেয়, খাতায় ছিঁড়ে দিছে। দেন আমি বলি থাক, খাতা তো 2-3 দিন পর লিখলে এমনিও শেষ হয়ে যাবো, রাগ দেখে লাভ নেই ওর উপরে, কারণ খাতা আমি পরে চেঞ্জ করে ফেলবো, আর পরে আমি নতুন খাতা নিতে পারবো। কিন্তু আমি এটা বুঝতেছিলাম না ও আমার সাথে কোন জন্মের শত্রুতা আমি করতেছিল। মানে আজকে আমি ব্লগ বানাইতেছি, এর মধ্যে এসে ও দুষ্টামি শুরু করে দিছে। দেন আমি লিখতেছি, লেখার মধ্যে ডিস্টার্ব করতেছে, মাঝখান দিয়ে নখ ঢুকাই দিচ্ছে আমার আঙ্গুলের ভিতরে, কি একটা মুসিবত। তারপরও মানে কিছু বলতেছি না, বলে বাচ্চা মানুষ খেলতেছে, থাক খেলতে দিই। তারপর আমি একটা কলম দিয়ে বাড়ি দিছি, কারণ ও অতিরিক্ত ডিস্টার্ব করতেছে। ও আমি ওরে মারছি কেন, ওই জন্য ওইটা ফালাই দিল। এখন রাগ উঠে না, তারপর আবার বাড়ি মারছি, মাইন্ডে লেগে গেছে কেন মারলাম। মানে কিছু কিছু এমন বাচ্চারা আছে যাদেরকে মানে একটু ধমকি বা একটু গুতা মারলে মানে তারা একদম মানে মাইন্ডে লেগে যায় তাদের, পরে জায়গা তারা মানে একটু ঢং করতে, মানে তাদের আম্মুর কাছে যায় বিচার দিতে চলে যায়। এও আর কি এরকম সেম কাহিনী করতে নিছিল, আপুর কাছে বিচার দিতে যেতেছিল মনে হয়। তাই আমি বলছি আচ্ছা সরি, আর কিছু করবো না, থাক নি তুই এখানে ঘুমা। কিন্তু হাতে আর থাকবে না, কারণ এর একটা মাইন্ডে লাগছে, মানে কি বলবো, আমি সহ্য না করতে পারে বলছে যাতে ভার মেজা, আমার কিছু যায় আসে না। তারপর এখানে আমার কলমটা দেখাইতেছিলাম যেটা আমি, মানে ও কত দুষ্টামি যে করতে পারে। আবার এসে আমার টেবিলে হামলা দিতে, এবার আমার টিউলিপটা একদম কামড় দিয়ে খুলে ফেলতে নিছিল। আমার তো মানে কি বলবো, নতুন একটা বানিয়েছে অনেক কষ্টে, এটা ফুটা করে দিচ্ছে। দেন আবার ওইটা নিয়ে করতেছিল আর আমার টেবিলে জিনিসপত্র ফালাই দিতেছিল। কি যার বলবো, কি মুসিবতে আসছিলাম তখন আমি। দেন ওরে সরানোর চেষ্টা করতেছি, তো এদিকে যাস না, অন্য দিক দিয়ে যা, কারণ এখানে আমার ক্যামেরা ফালাই দিত। মানে ও কি লাগাইছে আমি আল্লাহ জানে ভালো, কিছু বলতেও পার। টেবিলটা আমি গুছাইলাম ভালো করে, তারপর আমি ওর জ্বালায় টিকতে না পেরা তাড়াতাড়ি করে আমার হোমওয়ার্ক গুলো শেষ করলাম, যেগুলো স্যার করতে দিছে। দেন ব্রেক টাইম নিলাম পড়ালেখা শেষ করে। এটা হইতেছে আমার ফেভারিট একটা বাটি, তোমরা আবার ভাইবো না যেটা আমার বিড়ালের বাটি, এটা আমারই বাটি। এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছি 150 টাকা দিয়ে, আম্মুর অনেক জোর করে বলছি, আম্মু এটা আমার কিনা দাও, আমার এটা পছন্দ হয়েছে। দেন আম্মু এটা কিনা দিছে। দেন আমি বাটির ভিতরে রাখার জন্য আব্বুর থেকে 2টা চিপস চেয়ে নিয়ে আসছি আর একটা কেক। দেন এখানে আমি একটু কোক নিলাম, আর দেখে আমার বোতলে পানি শেষ, দেন পানি ভরতে গেলাম। আর এই ওয়াটার বোতলটা আমার ফ্রেন্ড আমার গিফট করছিল। A few moments later. দেন মহারানী এবার প্ল্যান করছে আমার সাথে চিপস খাবো, যে টেবিলে দেখছি এগুলো আমি সাজা রেখা চলে গেছি, আয়সা দেখে গেল আমি খাবারের কিনেছি, খাবারের মতো হলে তাহলে সে খাইবো। দেন এখানে কতক্ষণ ওয়েট করলো আর আমি আসলাম, দেখে এখানে সে চুপচাপ বসে রয়েছে, সে আমার সাথে এগুলা খাইবো। দেন দিলাম ওর একটু, তার সাথে যে একটা বুড়ির কথা বলছিলাম, এই সেই বুড়ি, ওর নাম হইতেছে মিনি। ওর আবার চিপস অনেক ভাল লাগে, যে চিপসের আওয়াজ পেয়েছে দেন টেবিলে দৌড়ে আসে। তোমরা আবার কেউ ভাবো না যে আমি এই দুইটারে ধৈরা লইছি মাইরা টাইরা, কিন্তু ওদের আবার চিপস অনেক পছন্দ, যেই দেখছে আমি চিপস নিছি দেন ওরা দোনোটাই আসছে দৌড়া। কিন্তু সব থেকে বেশি পছন্দ হইতেছে এই যে এই বড় জনের, যার নাম হইতেছে মিনি।
তো আমার সাথে আর কি বেশি খাইছে, কেক খাইছে আর চিপস খাইছে। ওইগুলা খায় মন ভরে নাই, তাই একটা আইসক্রিম নিয়ে আইছি। তো আইসক্রিমটা মজাই আসছিল। তো আইসক্রিম খাইতে আবার উনি আবার এসে বসছে, ওনার আবার আইসক্রিমও পছন্দ। দেন আমি আবার এমন না যে সেরিটা চাইছে দিমু না, তোরা আবার আলাদা কাটিতে দিছি, আমি আবার আলাদা খাইতে বলি খায় মজা করা। দেন তারপর আমার পেট ভরে না, আম্মুরে যা বলছে আম্মু খিদা লাগছে, আম্মু বলছে মুড়ি বানিয়ে দিতেছি, নে মুড়ি খা। এখন তোমরা আবার অনেকে ভাবতেছো যে আমি কয় রকম ভাষায় কথা বলি, একবার শুদ্ধ ভাষা বলি, আবার নিজের আঞ্চলিক ভাষা। গাইস আমি জানি না কি হয়েছে, কোন ঠাডা পড়ছে, আর কোনো ম্যাটার পড়ে না, একটা ভাষায় কথা বললেই চলে। তোমরা বুঝছো আমার কথা, এটাই বেশি, এত কিছু যায় আসে না। দেন খাওয়া দাওয়া শেষ করে একটু ডোরেমন দেখলাম টিভিতে বসে বসে। তো এটাই ছিল আজকের আমার ব্লগ, ফার্স্ট ব্লগ বানাইছি, অ্যাস্থেটিক বানানোর ট্রাই করছি, জানি না কতটুক হয়েছে, বাট একটু চেষ্টা করছি অ্যাস্থেটিক বানানোর। আর প্লিজ এই বাচ্চাটারে একটু সাপোর্ট করবেন সবাই, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়েন, কারণ আমি যেহেতু নতুন। আবার দেখা হবে তোমাদের সাথে নিউ ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।